বাসায় বানানো দই বড়া যে এত মজার হয় আর বাসায় বানিয়ে যদি খান তাহলে দেখবেন যে কোনোদিনও বাইরে খেতে চাইবে না। কারণ আমি বাইরে দই বড়া খেয়েছি, আমার কাছে একদমই ভালো লাগে নাই। আর বাসায় যখন আমি এই যে মাসকলাই ডাল দিয়ে বাদ দিয়ে বেসন দিয়ে করেছি, কী যে মজার! তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন আমার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর প্রথমে দেখেন এখানে আমি 1 কাপ বেসন দিলাম। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটাকে ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে, পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে করতে হবে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন দেখছেন আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে এটা ব্যাটার তৈরি করছি। আর বেসন দিয়ে দই বড়া বানানো কিন্তু অনেক সহজ, এটা কিন্তু কোনো ঝামেলা নাই। আর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে যে আস্ত জিরা দিয়েছি, আর জিরাটা দিলে ভালো হয়, কামড়ে কামড়ে জিরার একটা ফ্লেভার পড়বে, তার জন্য দেওয়ার চেষ্টা করবেন। আর যদি যারা পছন্দ করেন না তারা মানে বাদ দিতে পারেন। আর এই ব্যাটারটা পারফেক্ট হলো কিনা কীভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাটিতে এরকম করে পানি নেবেন, আর দেখবেন যে অল্প অল্প ছেড়ে দিলে উপরে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে আপনার গোলাটা পারফেক্ট হয়েছে। এখন এটা রেস্টে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর 10 থেকে 15 মিনিট পর মানে ঢাকনা খোলার পর এখানে আমি অল্প পরিমাণে দিলাম বেকিং সোডা, আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও দিতে পারেন। আর বেকিং সোডা দেওয়ার পর এখন যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা কিন্তু পারফেক্টলি গোলা হয়ে গেছে। আর এখন এই যে তেলের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর তেলটা কিন্তু মানে গরম হওয়া যাবে না, যখনই মানে চুলায় দিব, দেওয়ার 1-2 মিনিট পরে আমি যেগুলো অল্প অল্প করে হাতের সাহায্যে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদমই আমি কমিয়ে রেখেছিলাম, একদম কম আঁচে এগুলা ভেজে নিতে হবে। এগুলা কিন্তু ঝটপট করে ভাজতে যাবে না, মানে হাতে একটু সময় রেখে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে, না হলে আবার ভিতরে কাঁচা থেকে যাবে। তারপর দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু এগুলা ফোলা শুরু করেছে। আর এগুলা দেখেন কতটা মানে ফুলে টইটম্বর হয়েছে। তো এরকমই ফুলবে, অল্প অল্প করে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লোয়ে রাখতে হবে। আর লোতে রেখে এগুলো মচমচা করে ভেজে নিতে হবে কিন্তু। আর এগুলা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে বেসনের একটা গন্ধ থেকে যাবে। আর ইফতারের টেবিলে যদি এরকম করে দই বড়া বানিয়ে দেন, এটা কিন্তু অনেক একটা হেলদি খাবার, তো বানিয়ে দিতে পারেন যেহেতু টক দই আছে। তো টক দই যেটাতে থাকবে সেটা খাবারটা খাওয়াটাই ভালো। আর অনেকে দই বড়া বানানোটা মানে কঠিন মনে করে, তো যারা কঠিন মনে করে তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন এবং বাসায় সবাইকে খাওয়াতে পারেন। বাইরে যদি কিনতে যান তাহলে কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনতে হয় এই খাবারটা। আর বাইরেরটা কিন্তু ঘরেরটার মতো এত মজাও হয় না, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর যাদের কাছে ভালো লাগে তো ভালো লাগলো, কিন্তু আমার কাছে মনে হয় যে একদমই ভালো লাগে না। তো বাসায় যদি বানিয়ে খান দেখবেন যে অনেকগুলো খেতে পারবেন। আর এগুলা দেখেন ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে এখন নামিয়ে ফেলছে এগুলা। আর এই বড়াগুলো দেখেন একদমই তালের পিঠার মতো দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে আমি যে এইগুলা পানিতে ভিজিয়ে নেব, তারপর এখানে কিন্তু এই যে আমরা যে খাওয়ার পানি সেটা দিব। আর এই পানিটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি, মানে ফুটন্ত পানি না, একটু গরমই হবে। তারপরে এখানে কিছুটা ধনেপাতা কুচি, তারপরে যে কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দিলাম, ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছে। আর এখন এই যে ডালের বড়াগুলো দিয়ে দিলাম এখানে। আর এটা আমি 10 থেকে 15 মিনিট বা একটু বেশি হবে আমি ভিজিয়ে রাখবো এটা। আর এখানে দেখেন একটা বাটিতে আমি যে টক দই নিয়ে নিচ্ছি, যেহেতু দই বড়া টক দই তো লাগবেই। এখানে 1 কাপের মতো আমি টক দই দিয়ে নিলাম। তারপর এখানে হাফ কাপ দিলাম চিনি। আর এই টক দই আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেন একদমই মসৃণ হয়ে যায় এরকম করে মিশিয়ে নিতে হবে এটা। তারপর এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিলাম। তারপর চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিছুটা দিলাম চাট মশলা। তারপরে যে দইটা মানে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে।
আর এটা কিন্তু মিশানো হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু এই যে পানি থেকে তুলে তারপরে হাত দিয়ে একটু চেপে পানিটা মানে এক্সট্রা পানিটা বের করে ফেলতে হবে। তারপর এখন এই যে একটা একটা করে সবগুলো করেছি, আর এখন এই যে দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দইয়ের মধ্যে মিশিয়ে এখন একটা প্লেটে আমি বেড়ে নিচ্ছি। তারপর দেখেন সবগুলোই কিন্তু সেমভাবে আমি করে নিচ্ছি। আর এই দেখেন সবগুলোই তো করা শেষ। তারপরে যে এক্সট্রা দইটুকু এটার উপর দিয়ে আমি ঢেলে দিব। আর এই যে এখানে আমি একটা প্যাকেট মানে চাটনি ছিল তেঁতুলের, সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে তেঁতুলের চাটনি ঘরেও বানিয়ে নিতে পারেন যদি ঘরে তেঁতুল থাকে। তারপর এখানে আমি একটু ধনেপাতা আর কাঁচামরিচের চাটনি বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। তারপর এর উপরে কিছুটা আবার চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম, আবার কিছুটা চাট মশলাও ছিটিয়ে দিলাম উপর দিয়ে। আপনারা চাইলে এর উপরে আলু ভুজিয়া যেটা সেটাও দিতে পারেন, তো আমার কাছে ছিল না তাই দেই না, আবার অনেকে কিন্তু দেয় না। তো আমি কিন্তু এটা না দিয়েই মানে অনেক ভালো লেগেছে। আর এটা যদি আপনাদের কাছে দিতে ইচ্ছা করে তাহলে এই যে দিতে পারেন এটার উপর দিয়ে। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।